চট্টগ্রামের বিখ্যাত আকনি বিরিয়ানি কে কে নাম শুনেছেন? আর আমরা চট্টগ্রামের মানুষরা বলি ওরসের ভাত। এই বিরিয়ানিটি আমাদের চট্টগ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চট্টগ্রামের বিখ্যাত আকনি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগলো। আমি প্রথমে 200 গ্রাম মতো পেঁয়াজ কেটে নিয়ে নিলাম টুকরো করা গাজর, টমেটো আর কাঁচামরিচ। আর নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণে গরুর মাংস, নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণ টক দই, আর নিয়ে নিলাম একটু চটপটির মশলা আর গরুর মাংসের প্যাকেটের মশলা। এখানে আমি 1.5 চামচ চটপটির মশলা আর 2 চামচ গরুর মাংসের মশলা, 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া আর 3 চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা পানি দিয়ে মেখে রেখে দিব। এভাবে পানি দিয়ে মেখে মশলাটা ব্যবহার করলে বাটা মশলার একটি স্বাদ আসে, তাই আমি এটা এভাবে করে মাখিয়ে রাখবো। এখন চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 150 গ্রামের একটু বেশি তেল দিয়েছি। আর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি মিনিট 2 ভেজে নিব। ভাজার পরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। গোটা কয়টা কাঁচা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আমি মশলায় ব্যবহার করেছি, তাই এখানে বেশি দিলাম না। দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা। আদা বাটা দিয়েছি আমি 2 চামচ, রসুন বাটা 2 চামচ আর জিরা বাটা 1 চামচ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও এটাও আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটা কষাবো যেন মশলার গন্ধ না থাকে। আমি মাংসটা রান্না করব, এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে আমি মাংসটা 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এখানে আমি এখন কিছু বাটা মশলা ব্যবহার করব। যে মশলাটা ব্যবহার না করলে আকনি বিরিয়ানির স্বাদ আপনারা পাবেন না। এখানে আমি সাদা সরিষা বাটা নিয়ে নিলাম, বাদাম বাটা নিয়ে নিলাম। এখন আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিলাম সরিষা বাটা আর বাদাম বাটা। আকনি বিরিয়ানি যদি আপনারা রান্না করেন অবশ্যই সরিষা বাটাটা আর বাদাম বাটাটা দিতে হবে, না হলে আপনারা আকনি বিরিয়ানির স্বাদ পাবেন না। এখন এই মশলাটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গাজরের টুকরোগুলো আর টমেটোর টুকরোগুলো, দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ আর টক দইটা দিয়ে আমি আরও 10 মিনিট মতো রান্না করব। এই ওরসের ভাত, আমরা এই ওরসের ভাতটা যেখানেই ওরস হোক না কেন আমাদের খেতেই হবে। চট্টগ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার এই আকনি বিরিয়ানি। 10 মিনিট পর আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি আলু ভেজে রেখেছিলাম একটু নুন হলুদ দিয়ে, সেই আলুটা দিয়ে একটু 5 মিনিট মতো মাংসের সাথে রান্না করে নেব। আমি এখানে মাংসটা রান্নার জন্য কোনো পানি ব্যবহার করিনি, তাই আস্তে আস্তে করতে হচ্ছে। মাংস সিদ্ধর জন্য যদি পানি ব্যবহার করতাম তাহলে তাড়াহুড়া করে করা যেত। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা এখানে দিব। অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকে 2 কেজি পরিমাণ ভাতের চালের বিরিয়ানি রান্না করব। এই আকনি বিরিয়ানিটা ভাতের চাল দিয়ে করতে হয়। আমি এখানে নবান্ন বাসমতি যেই চালটা আছে ওই চালটা নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি মাংসের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিব। একটু ধৈর্য সহকারে মিশাতে হবে, বড় পাতিল, তাই একটু নাড়তে সমস্যা হচ্ছে। ভাতের চাল বলতে সিদ্ধ চাল দিয়ে করতে হবে। আমরা তো চট্টগ্রামের মানুষ আতপ চাল খাই, তা আতপ চাল না, এটা সিদ্ধ চাল দিয়েই আমরা আকনি বিরিয়ানিটা করে থাকি। আমার চালটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 কেজি চালে 4 কেজি পানি, ওইভাবে পরিমাণ মেপে আমি পানিটা দিয়েছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর আমি উপরে একটু ঘি ছড়িয়ে অল্প কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম আছে আরও 10 মিনিট। আমাদের চট্টগ্রামের মানুষের কাছে তো এই খাবারটি অনেক প্রিয়।
আর কোন কোন জেলার মানুষ আপনারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি একটা ফলো দিয়ে দিবেন। খুব সহজ একটি রান্না, কিন্তু খেতে দারুণ মজা। অল্প উপকরণে আপনারা এই রান্নাটি করতে পারবেন। আমাদের চট্টগ্রামের বিখ্যাত আকনি বিরিয়ানি। অনেকেই মনে করেন এই রান্নাটা অনেক কঠিন। না, আপনারা চাইলে এইভাবে করে করতে পারেন, খুব সহজ। আমার বিরিয়ানিটি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেও অনেক ভালো লাগতেছে, ক্যামেরায় কীরকম লাগতেছে জানি না। অল্প উপকরণে মজার একটি খাবার। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।